ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমি এর আগে 12টা ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ক্লাস নম্বর হচ্ছে 13। ক্লাস নাম্বার 13। আপনারা জানেন এর আগে 12টা ক্লাস আপলোড দিয়েছিলাম। এর আগে 13 নাম্বার ক্লাসে অবশ্যই আমার সাথে থাকার জন্য অবশ্যই রেজা ইসলাম H8Q নাম্বারটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এই 13 নাম্বার ক্লাসে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ক্লাসে আমি একটা বাক্য লিখলে বুঝে যাবেন আর ইউ রাইটিং আ লেটার। এটা একটা প্রশ্নবোধক বাক্য লিখেছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই বুঝতে হবে এটা 8 নাম্বার ভয়েস। এটা ভয়েস নাম্বার 8 কিন্তু, হ্যাঁ, ভয়েস 8, 8 নাম্বার ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পাবো। তো এই বাক্যটাকে সবসময় হাবোধক চিন্তা করে নেবেন, আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হবে? ইউ আর রাইটিং আ লেটার। তা ইউ আরটা মনে করতে হবে এই জায়গায় আছে, তাহলে বুঝতে হবে এটা 2 নাম্বার টেন্স। 2 নাম্বার টেন্স হলে আমি যে 2 নাম্বার ভয়েস বুঝাইছিলাম আপনাদেরকে, আইনযুক্ত টেন্স আছে, ওই 2 নাম্বার ভয়েসের নিয়মে পড়ে গেল। তার মানে এই লেটারটাকে আপনারা সাবজেক্ট করে, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। আ লেটার ইজ বিং রিটেন বাই ইউ। এটা হাবোধক হয়ে গেল, যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, তাহলে কি হবে? এখান থেকে আমাদের হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের প্রশ্নবোধক হয়ে গেছে। আরেকটা বাক্য লিখি, ডাজ হি লাইক ইউ। এটা একটা প্রশ্নবোধক বাক্য, এটাকে হাবোধক চিন্তা করলে এটা 1 নাম্বার টেন্স, ডু ডাজ আছে যেহেতু, হি লাইকস ইউ মনে রাখতে হবে, তাহলে ইউ আর লাইকড বাই ইউ। এটাকে যদি প্রশ্নবোধক করতে হবে, তাহলে আরটাকে আপনারা সামনে নিয়ে আসেন। এই হচ্ছে আমাদের সিম্পল কোশ্চেনের জন্য। যদি আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকে, যেমন এখানে যদি আমাদের হোয়ার থাকে, তাহলে এই ডাব্লিউএসটা যেমন আছে আমরা এমনটাই বসাই দেব, এটাকে কোনো চেঞ্জ করব না। এটা যদি বলা হয় হাউ, তা হাউটা যেমন আছে এমনই বসাই দেব, কোনো চেঞ্জ করব না, ঠিক আছে? 4টা শব্দ, ডাব্লিউএস মোট 9টার মধ্যে যদি 4টা ওয়ার্ড থাকলে আমি লিখে দিচ্ছি, হোয়ার, হোয়েন, হোয়াই আর হাউ। এই 4টা ওয়ার্ড থাকলে আমাদের ভাবতে হবে না, যেমন আছেই আমরা এমনটাই বসাই দেব। তাহলে এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, ঠিক আছে? এখন বাকি ওয়ার্ড গুলো থাকলে কি হবে? এটা মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাশন, আপনারা একটু মনোযোগ দেবেন। যদি বলা হয় হু উইল হেল্প ইউ, এই বাক্যটা একটা প্রশ্নবোধক বাক্য। এই বাক্যটাকে হাবোধক চিন্তা করেন। ইউ, হুটা নিঃসন্দেহে এটা সাবজেক্ট, তাই ইউটাকে আমরা সাবজেক্ট করি। এখন ভয়েসের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এটা যেহেতু 9 নাম্বার টেন্স, তাহলে 10 নাম্বার টেন্সের হেল্পিং ভার্ব বসাই দিলাম, উইল বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে হেল্প। হুটা হয়ে যাবে বাই হুম। কিন্তু আপনারা জানেন হুটা ডাব্লিউএস ওয়ার্ড, প্রশ্নবোধক শব্দ, এটা পিছনে বসানো যাবে না, এটাকে আমরা সামনে নিয়ে আসি, বাই হুম। আর যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, তাহলে আমাদের হেল্পিং ভার্বটা অবশ্যই সাবজেক্টের সামনে বসাইতে হবে, বাই হুম উইল ইউ বি হেল্প, ঠিক আছে? একইভাবে যদি আমাদের হোয়াট আসে, হোয়াট উইল হেল্প ইউ, তাহলে এই বাক্যটা আমাদের হুই এর অবজেক্টিভ কেস হুম, কিন্তু হোয়াট এর অবজেক্টিভ কেস তো হোয়াটেই। তো এখানে বাই হোয়াট তাহলে চলে আসলো, বাই হোয়াট উইল ইউ বি হেল্প, ঠিক আছে? একইভাবে যদি আমাদের হুইস নিয়ে আসেন, হুইচটা একাই আসবে না, কোন নাউনকে সাথে নিয়ে আসবে, হুইচ গার্ল উইল হেল্প ইউ, তাহলে কি হবে? হুইচ গার্লের প্রোনাউন হুইচ, অবজেক্টিভ কেস হুইচ গার্লই, তাহলে এখানে বাই হুইচ গার্ল বসাই দেব, বাই হুইচ গার্ল উইল ইউ বি হেল্প, ঠিক আছে?
আপনারা জানেন এই হুটা সাবজেক্ট, হোয়াটটা সাবজেক্ট, হুইজ গার্লটা সাবজেক্ট, এই জন্য অবজেক্ট করার সময় অবশ্যই বাই বসাইতে হয়েছে। আমাদের হোয়াটটা সাবজেক্ট, এই জন্য অবজেক্ট করার সময় বাই বসাইতে হয়েছে। হুইজ গার্লটা সাবজেক্ট, এখানে অবজেক্ট করার সময় বাই বসাইতে হয়েছে। সাবজেক্ট যেটা কি করে বুঝবো? এখানে দেখেন ইউটাস ভার্বের পরে আছে, মানে এটা অবজেক্ট। এই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নাই। এখানে দেখেন ইউটা ভার্বের পরে আছে, এই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নাই, বা তার মানে ডাব্লিউএস টাই সাবজেক্ট। ঠিক আছে, এখানেও সেম কাহিনীটা আছে, ইউটা ভার্বের পরে আছে, মানে এখানে ডাব্লিউএস টাই সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট নাই। তার মানে এটা নিঃসন্দেহে ডাব্লিউএস টা সাবজেক্ট। আমরা অবজেক্ট করার সময় অবশ্যই বাই বসাবো। কিন্তু এখন ডাব্লিউএস টা যদি আগে থেকে আমাদের অবজেক্ট হয়ে থাকে, যেমন whom will you help, এই হোমটা আমাদের অবজেক্ট। তো এখানে হোমটা অবজেক্টিভ কেস, এটা আপনারা জানেনও, তাছাড়াও আরেকটু ক্লিয়ার করে দেই। এখানে ভার্বের আগে ইউ আছে, মানে ইউটা সাবজেক্ট, তার মানে ডাব্লিউএস টা অবজেক্ট। ঠিক আছে, এখন যদি হাবোধক চিন্তা করেন, তা ইউ উইলটা আছে এই জায়গায়, হোমটা আছে পিছনে, এই পিছনে হোমটাকে আমরা সাবজেক্ট বানাই ফেলি, হোম, হু বানাই ফেললেন। হোমটা অসাবজেক্টিভ কেস হু। এটা যেহেতু 9 নাম্বার টেন্স, তাহলে 10 নাম্বার টেন্সে হেল্পিং ভার্ব বসাই দেন, হু উইল বি হেল্পড। ইউটা পিছনে গিয়ে হয়ে যাবে বাই ইউ। ঠিক আছে, একইভাবে আমাদের হোয়াট আসতে পারে, হোয়াট উইল ইউ সেল। তাহলে কি হবে? হোয়াটটা আমাদের অবজেক্ট, যেহেতু হোয়াটটা অবজেক্ট আছে, অবজেক্টের পিছনে মনে করতে হবে, তাহলে উইলটা আছে এই জায়গায়, ইউ উইল সেল হোয়াট। এই হোয়াটটা আমাদের সাবজেক্ট করে পেলেন, তাও হোয়াটের সাবজেক্ট হোয়াটই হয়। এটা 9 নাম্বার টেন্স, তাহলে 10 নাম্বার টেন্সে হেল্পিং ভার্ব উইল বি সলভড বাই ইউ। একইভাবে আমাদের হুইজ আসতে পারে, হুইজ একাই আসবে না, কোন নাউনকে সাথে নিয়ে আসবে, হুইজ গার্ল উইল ইউ হেল্প। ঠিক আছে, তাহলে হুইজ গার্লটা আমাদের সাবজেক্ট বানাই ফেলেন, হুইজ গার্ল উইল বি হেল্পড বাই ইউ। এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন, আমাদের যখন ডাব্লিউএস টা সাবজেক্ট হয়ে থাকবে, তখন অবজেক্ট করার সময় অবশ্যই বাই বসাইতে হচ্ছে। কিন্তু যদি আগে থেকে আমাদের অবজেক্ট হয়ে থাকে, এখন তো আমরা সাবজেক্ট করব, তাহলে সাবজেক্ট করার সময় আমাদের আর কোনো বাই বসাইতে হবে না। আপনারা জানেন সাবজেক্টটা অবজেক্ট হলে সবসময় অবজেক্টের সামনে বাই বসাইতে হবে, আর অবজেক্টটা সাবজেক্ট হলে এটাতে বাই বসানো যাবে না। তো আমি আশা করব আপনারা ভয়েস নাম্বার 8 নাম্বার ভয়েসটা বুঝে গেছেন অলরেডি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। খোদা হাফেজ।